হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে আজকে একটা নতুন দিনে, অবশ্যই রিডিং নিয়ে। আজকে অনেক সকাল সকাল আসতে পারিনি, অনেকটা বেলা হয়ে গেছে, তখনই এসেছি। তো যাই হোক না কেন, এখন যে টপিকটা ওপর রিডিং করব সেটা হচ্ছে গতকালকে রাতের চিন্তাভাবনা তোমাদেরকে নিয়ে আর থার্ড পার্টিকে নিয়ে। তোমরা যারা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছো বন্ধুরা, অনেক দিন আমি দেখিনি থার্ড পার্টির প্রতি চিন্তাভাবনা বা অ্যাকশন বলো, ঠিক আছে, এরকমটা আর কি। তো ডেফিনেটলি দেখে নেব যে গতকালকে রাত্রে বেলায় এনার্জি অনুযায়ী তোমাদের মনের মানুষের তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে উনি কী চিন্তাভাবনা করেছেন, অ্যান্ড থার্ড পার্টিকে নিয়ে উনি কী চিন্তাভাবনা করেছেন সেটাই দেখে নেবার অবশ্যই চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখছো, মেডিটেশন করছো, যেটা খুব ইম্পর্টেন্ট। ক্যামেরাটা একটু সেট করে নিলাম, ব্রাইটনেসটা একটু মনে হচ্ছে একটু হালকা আসছে, ব্ল্যাক ব্ল্যাক আছে, যাই হোক হোয়াট এভার, আশা করি দেখতে পাচ্ছ। যাই হোক না কেন, পার্সোনাল প্রেডিকশন অবশ্যই পেতে গেলে 9531614022 নাম্বারে যোগাযোগ করে নেবে, ঠিক আছে। 9531614022 নাম্বারে তোমরা যদি ট্যারোট কার্ড রিডিং শিখতে ইচ্ছুক হও, তাহলে সেটাও কিন্তু আমার সাথে যোগাযোগ করে অবশ্যই ট্যারোট কার্ড রিডিং শিখতে পারবে। সেটাও কিন্তু হোয়াটসঅ্যাপে ওই ভয়েস মেসেজ বা টাইপ মেসেজের মাধ্যমে, কল করো না প্লিজ, ঠিক আছে। আচ্ছা, এটা গেল দ্বিতীয় নাম্বার। তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111 অ্যান্ড শিবশক্তি লাভ ট্যারোট 1111, তিনটে ইউটিউব চ্যানেল রয়েছে, সাবস্ক্রাইব করে নাও। নিজেদের এনার্জির সাথে আমার যে রিডিংয়ের পজিটিভ এনার্জি ভালোভাবে যেন কানেক্ট হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। আর তোমরা যেটা ফেসবুক পেজ থেকে দেখছো, ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটাকে ফলো করে নাও। অবশ্যই তোমরা ফেসবুক পেজেও তোমরা রিডিং পেয়ে যাবে, ওকে। পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, মেডিটেশন করো, ডেফিনেটলি তোমাদের জীবনে ধীরে ধীরে পজিটিভিটির দিকেই তোমরা এগিয়ে যাবে, পজিটিভই সব কিছু হবে। দেখবি নেগেটিভ জিনিসপত্র আসে, নেগেটিভ চিন্তাভাবনা আসে, কোথাও যেন চেষ্টা করবো ওখান থেকে যত তাড়াতাড়ি হোক, অ্যাজ সুন অ্যাজ পসিবল বেরিয়ে আসার। আর সেইটার জন্য কি হয় জানো তো, অনেক সময় আমরা এতটা আমাদের মনের মধ্যে অযথা চিন্তা ভাবনা এই সমস্ত আস্তে আস্তে যেটাই আমরা দেখবে এত বেশি নেগেটিভ চিন্তাভাবনা করব, এত বেশি ওভার থিঙ্ক করবো, সেইগুলোই আমাদের জীবনে কিন্তু ঘটতে থাকবে। তো সেখান থেকে সেটাকে আমাদেরকে রিমুভ করতে হবে, ঠিক আছে। ধীরে ধীরে মেডিটেশন শুরু করো, ঠিক আছে। কাজে কর্মে ব্যস্ত থাকো, ওকে। তাহলে দেখবে বিভিন্ন কাজ করো, যেটা তোমাদের করতে ইচ্ছা করছে, ভালো লাগছে, সেইগুলো কাজে ইনভলভ থাকো, কাজে ব্যস্ততা থাকো। আর ডেফিনেটলি মেডিটেশন করো, ডেফিনেটলি শরীর চর্চা করো, এক্সারসাইজ করো, ওকে। আর্লি মর্নিংয়ে উঠে এই জিনিসপত্রগুলো করো। ধীরে 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 নেগেটিভিটিগুলো সব কিছু রিমুভ করতে পারবে, নিজেরাই করতে পারবে, এবং পজিটিভিটির দিকে এগিয়ে যাবে। তাহলে দেখবে আর সেই অর্থহীন চিন্তাভাবনা হবে না, অ্যাংজাইটি আসবে না, নিজেরাই বুঝতে পারবে, নিজেরাই কোথাও একটা স্ট্রেংথ পাবে, অ্যাক্টিভ থাকতে পারবে। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। জানি না আজকে ব্রাইটনেসটা কমে যাচ্ছে কেন। চলো, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। দেখে নিই, আমি কিন্তু এই একটা ডেক থেকেই কিন্তু তোমাদেরটা এবং থার্ড পার্টিরটা বের করবো, চিন্তাভাবনা মনের মানুষের, ঠিক আছে। চলো দেখে নিই ইউনিভার্স কী বলছেন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। গতকালকে রাতের এনার্জি অনুযায়ী মনের মানুষ বা ভালোবাসার মানুষের আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কটাকে নিয়ে কি চিন্তা ভাবনা করেছে, প্লিজ মহেশ্বর আমাকে দেখাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। গতকালকে রাতের এনার্জি অনুযায়ী মনের মানুষ বা ভালোবাসা মানুষের
আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কটাকে নিয়ে কি চিন্তা ভাবনা করেছেন। চলো, থ্যাংক ইউ। 4টে কার্ড নিয়ে নিয়েছি। এবার দেখে নেব গতকালকে রাতের এনার্জি অনুযায়ী মনের মানুষ বা ভালোবাসার মানুষ থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে নিয়ে কি চিন্তা ভাবনা করেছেন। থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে নিয়ে কি চিন্তা ভাবনা করেছেন। থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে নিয়ে কি চিন্তা ভাবনা করেছেন মনের মানুষ বা ভালোবাসার মানুষ গতকালকে রাতের এনার্জি অনুযায়ী থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে নিয়ে কি চিন্তা ভাবনা করেছেন। প্লিজ আমাকে দেখাও। আচ্ছা, চলো, ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, এদিকেও কার্ডগুলোকে রিভিল করে নিই। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কটাকে নিয়ে, আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কটাকে নিয়ে মনের মানুষ বা ভালোবাসার মানুষ, মনের মানুষ বা ভালোবাসার মানুষ কি চিন্তা ভাবনা করেছে গতকালকে রাত্রে। আচ্ছা, ওকে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। থার্ড পার্টিকে নিয়ে, থার্ড পার্টিকে নিয়ে, থার্ড পার্টিকে নিয়ে, থার্ড পার্টিকে নিয়ে কি চিন্তা ভাবনা। আচ্ছা, ওকে, থার্ড পার্টিকে, ওকে, আচ্ছা, আচ্ছা, এক মিনিট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওকে, আচ্ছা, আরেকটা, আচ্ছা, প্রথমত তো বলবো, দেখো বন্ধুরা, আমি একটা ডেক থেকেই তোমাদেরটাও কালেক্ট করেছি, থার্ড পার্টিরটাও কালেক্ট করেছি, কিন্তু আমি এখানে আমার ইনটিউশন বলছে, আমি মানে আমার কোথাও এখানে চিন্তা ভাবনা বলছে উনি থার্ড পার্টিকে তো চুজ করেছিলেন, ডেফিনেটলি থার্ড পার্টিকে চুজ করেছিলেন, এবং উনি মানে এখানে না তোমাদের সম্পর্কে থার্ড পার্টি সিচুয়েশন যাদের যাদের ক্ষেত্রেই আছে, ওকে, এখানে থার্ড পার্টি হিসাবে তোমরা কাজ করছো মনের মানুষের, মানে মনের মানুষ থার্ড পার্টি হিসাবে তোমাদেরকে ডিল করছে। আশা করি বোঝাতে পারলাম। মানে তোমাদের সাথে সম্পর্কটাকে উনি থার্ড পার্টি হিসাবে, মানে তোমরা তোমরা থার্ড পার্টি হিসাবে এখানে রয়েছো, এটা উনি, এইটা কিন্তু এনার্জি, মানে এইভাবে উনি চিন্তা ভাবনা করেছেন। বুঝতে পেরেছো ব্যাপারটা? মানে উনি যদি আনম্যারিড হন,
উনি একজন ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন। তো থার্ড পার্টি তোমরা হিসাবে কাজ করো, তোমরা তার পরিবার এবং তার মাঝখানে তোমরা থার্ড পার্টি। ঠিক আছে বিষয়টা? আচ্ছা, তোমরা যদি এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো, তো তোমাদের মনের মানুষের হাজব্যান্ড বা ওয়াইফের মাঝখানে তোমরা থার্ড পার্টি, এই হিসাবে উনি চিন্তা করেছেন। কীরকম যেন কীরকমভাবে এসেছে দেখো কার্ডগুলো। তো ডেফিনেটলি উনি তো মানে কোথাও যেন থার্ড পার্টির কাছ থেকে, মানে থার্ড পার্টির সাথে সম্পর্কে আমি যদি বলি, উনি কোথাও একটা বাঁধনে তো জড়িত। বন্ধনে আবদ্ধ, এবং উনি কোথাও এই থার্ড পার্টির সাথে সম্পর্কে, এই সম্পর্কটায় থার্ড পার্টির সাথে সম্পর্কটা কোথাও যেন একটা কার্মিক সম্পর্ক কারুর ক্ষেত্রে। যারা তোমরা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো, সেই ক্ষেত্রে তোমাদের মনের মানুষের যে হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, তার সাথে সম্পর্কটা একটা কার্মিক সম্পর্ক। ঠিক আছে? তো এবার উনি ডেফিনেটলি তোমাদেরকেই উনি চুজ করছেন, তোমাদেরকেই উনি ভালোবাসেন, তোমাদের সাথেই কমিউনিকেট করতে চান, তোমরাই তার উইশ ফুলফিলমেন্ট, তোমরাই তার সব কিছু, এবং তোমাদের সাথে উনি ব্যালেন্স করতে চান। হয় ঠিক আছে, তোমাদের মনের মানুষ যদি আনম্যারিড, তাহলে তার পরিবার বা তার ফ্যামিলি বা তার যদি জীবনে মাল্টিপল চয়েস বা অপশান থাকে, কোথাও উনি এটা বুঝতে পেরেছেন তারা সবাই কার্মিক, তাদের সাথে একটা কার্মিক সম্পর্ক যেটা হয়তো দীর্ঘদিন ধরে চলেছে, এবং সেইভাবেই উনি ডেফিনেটলি সকলকে সন্তুষ্ট করে রাখা, সকলের প্রতি মানে মানে উনি কোথাও একটা সেই মানে ওইভাবে মানে লিডারশিপ হিসাবে সকলের কাছে একটা ইমেজ ক্রিয়েট করেছিলেন। কিন্তু তখন তো উনি জানতেন না যে অ্যাকচুয়াল তাদের সাথে তোমাদের মনের মানুষের সম্পর্কটা এবার কোথাও এন্ড হতে চলেছে, আর সেই ডিভাইন টাইম চলে এসেছে। এবার উনি সেইটাই ফিল করছেন বা সেইটাই চিন্তা ভাবনা করছেন। হয়তো তোমরা আসার পর তোমরা তোমাদের মনের মানুষের জীবনে আসার পর অনেক কিছু সহ্য করেছো, বা অনেক তোমাদের মানে অনেক কিছু মানে কি বলবো বলো তো, অনেক সময় হয় না যে এই যে তোমরা যখন তোমাদের মনের মানুষের সাথে সম্পর্কে জুড়ছো, থার্ড পার্টির কারণে প্রচুর কষ্ট পেতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়, যন্ত্রণা ভোগ করতে হয়, কম্প্যারিজম চলে, কম্পিটিশন চলে, এটা সেটা ওটা। এরকমও হয়েছে সম্পর্কটা এন্ড হয়ে গেছে, অন অফ সিচুয়েশন হয়েছে, মুভ অন করে গেছো, অনেক কিছু হয়েছে, সাইলেন্ট অনেক কিছু হয়েছে। তো এইটা কোথাও তো তোমাদেরকে ফেস করতেই হবে, কেন কি তোমাদের মনের মানুষের সাথে তো তোমরা জুড়েছ, কিন্তু তোমাদের মনের মানুষের সাথে যারা সম্পর্কে রয়েছে, তার ফ্যামিলি হতে পারে, তার বন্ধু বান্ধব হতে পারে, তার রিলেটিভ হতে পারে, এক্সট্রা ম্যারেজ হলে তার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, তো সব তারা তো কার্মিক, তোমাদের মনের মানুষের মোটামুটি তারা তো কার্মিক। তো
তোমাদেরকেও একটা টাইম পর্যন্ত সেই কার্মিক ফেজটার উপর দিয়ে যেতেই হবে। আশা করি তোমরা বুঝতে পারছো না কি বলতে চাইছি, এটা যেতেই হবে। ঠিক আছে, এবার যখন তোমরা মুভ অন করে গেছো, যখন তোমরা মুভ অন করে গেছো, তোমরা একটা বাউন্ডারি সেট করে দিয়েছো, তখন তোমাদের মনের মানুষ এটাই ভাবছে এবং চিন্তা ভাবনা এটাই করেছে যে তোমরা ওনার জীবনে যতদিন ছিলে, দীর্ঘদিন হোক কিছু সময়ের জন্য হোক, সেটা এই যে ওনার যে একটা ইমেজ উনি ক্রিয়েট করেছিলেন, এই যে উনি একটা লিডারশিপের একটা বিষয়বস্তু ক্রিয়েট করেছিলেন, ইমেজ একটা ক্রিয়েট করেছিলেন, বা এই যে ওনার যে একটা হয়তো মান সম্মান, একটা অ্যাবান্ডেন্স, রেসপেক্ট, সমৃদ্ধি, এই জিনিসপত্রগুলো কোথাও যেন এইটা ফিল করছেন যে যখন থেকে তোমরা মুভ অন করে গেছো, তখন যেন উনি বুঝতে পারছেন যে এগুলো উনি কোথাও অভাব বোধ করছেন, ল্যাক ফিল করছেন। তোমরা যতদিন ওনার সাথে ছিলে পুরোপুরিভাবে, ততদিন যেন উনি বুঝতে পারছিলেন না যে অ্যাকচুয়াল উনি কাদের সাথে ডিল করছেন। ওনার বন্ধুবান্ধব হোক, ওনার রিলেটিভ হোক, ওনার পরিবারের লোক হোক, ওনার হাজব্যান্ড বা ওয়াইফ হোক, এরা সবাই কার্মিক। যতদিন তোমরা তাঁর সাথে জুড়ে ছিলে, তোমরা কষ্ট পাচ্ছ, যন্ত্রণা পাচ্ছ, কিন্তু উনি কিন্তু সেই জায়গাটা বুঝতে পারছিলেন না, তোমাদের কষ্ট, তোমাদের যন্ত্রণা। যে মুভ অন করে গেছো, যখন উনি দেখছেন ধীরে ধীরে থার্ড পার্টির বিষয়বস্তুগুলোকে উনি চিন্তা ভাবনা করছেন এবং থার্ড পার্টির সাথে, মানে থার্ড পার্টির সম্পর্কে উনি পুরোপুরি ক্ল্যারিটি পাচ্ছেন যে না, যখন থেকে তোমরা মুভ অন করে গেছো তখন থেকে যেন এবার কোথাও থার্ড পার্টির সাথে সম্পর্কটা এন্ড হয়ে যাচ্ছে। কেন? থার্ড পার্টির সাথে তো এন্ড হওয়ারই কথা ছিল, কারণ থার্ড পার্টি তোমাদের মনের মানুষের জীবনে কোথাও একটা কার্মিক পার্ট, তাঁরই কোথাও হয়তো মানে কর্মা ছিল, বা থার্ড পার্টির সাথে একটা কার্মিক সম্পর্ক, যে এতদিন পর্যন্তই সেই সাইকেলটা চলবে, সেই পর্যায়টা চলবে। ফাইনালি কার্মিকদের সাথে যখনই ওইটা কাজকর্মটা ফুলফিলমেন্ট হয়ে যাবে, কার্মিকদের সাথে অটোমেটিক্যালি সম্পর্কটা এন্ড হয়ে যাবে। সেটাই কিন্তু তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ একদম পুরো ক্ল্যারিটি পেয়ে গেছে, এবং উনি বুঝতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন, ওনার কাছে পুরোপুরি ক্লিয়ার চিত্রটা, যে থার্ড পার্টি তোমাদের মনের মানুষের, থার্ড পার্টিরা থাকে কি জানো তো, অর্থকড়ির জন্যই।
যতদিন তোমার ইমেজ থাকবে, যতদিন তুমি ওই জায়গায় থাকবে, ততদিনই থার্ড পার্টি তোমার সাথে জুড়ে থাকবে। থার্ড পার্টি সবসময় স্বার্থান্বেষী হয়, অর্থ পিপাসুই হয়। থার্ড পার্টির কাছ থেকে কখনোই থার্ড পার্টির সমস্ত উইশ ফুলফিলমেন্ট তোমার মানুষটা করে গেছে। কেন কি? উনি পিপল প্লিজিং। উনি ভেবেছিলেন যে থার্ড পার্টিকে সন্তুষ্ট করতে পারলে আমার অনেক উইশ ফুলফিল, ইমোশনাল ফুলফিলমেন্ট হবে। কিন্তু অ্যাকচুয়াল তো তা নয় ব্যাপারটা। উনি তো ওনার কাছে পুরোপুরি ক্লিয়ার যে থার্ড পার্টি, অ্যাকচুয়াল থার্ড পার্টির কাছ থেকে আমি কোনো না তো আনকন্ডিশনাল ভালোবাসা পাচ্ছি, না তো আমার ইমোশনাল ফুলফিলমেন্ট হচ্ছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে মানে যে কোনো মানে এই বিষয়ে একটা মানে সবসময় একটা ডিপ্রেশন, হতাশার মধ্যে দিয়েই ওনার জীবনটা অতিবাহিত হচ্ছে এবং উনি একাকিত্ব। উনি ভেবেছিলেন যে থার্ড পার্টিকে উনি চুজ করেছিলেন, অবশ্যই থার্ড পার্টিকেই উনি চুজ করেছিলেন। উনি ভেবেছিলেন যে আমি এমনভাবে থার্ড পার্টির কাছে ইমেজ ক্রিয়েট করব, এটাই উনি বিশ্বাস করেছিলেন। উনি ওনার মতন করে চিন্তা ভাবনা করেছিলেন। কিন্তু উনি তোমাদেরকে না ধরে রাখতে পেরেছেন বা ধরে রাখতে চেয়েছেন, না ছাড়তে চেয়েছেন। তোমাদের এইটা একটা বিষয় যে তোমরা ওনার জীবনে যতদিন দৃঢ়ভাবে ছিলে, ততদিনই উনি কিন্তু থার্ড পার্টির সাথে তাঁর সম্পর্কটা একদম হাই মাত্রায় ছিল। কিন্তু উনি তো, তার মানে কি হচ্ছে, ওনার স্বার্থের জন্য, এটা আমি বলবো কোনো কোনো ক্ষেত্রে মানে কোনো কোনো, এটা তো আমার স্পষ্টচিত্র যে উনি কিন্তু থার্ড পার্টির সাথে তোমাদেরকে কম্পেয়ারও করেছেন, উনি তোমাদের সাথেও কম্পিটিশন করেছেন। কখনো থার্ড পার্টির জন্য উনি বাউন্ডারি সেটও করে দিয়েছেন, নো বলে দিয়েছেন, অন অফ সিচুয়েশন করেছেন, রেসপন্সিবিলিটি নেননি, এফোর্ট দেননি। ওনার নিজের স্বার্থের জন্য উনি মানে সবসময় তোমাদেরকে ব্যবহার করেছেন। তোমরা ইউজ হয়েছো, ব্যবহৃত হয়েছো তোমাদের মনের মানুষের কাছে। সবসময় উনি চেয়েছেন যে থার্ড পার্টিকে কীভাবে ইমোশনালি স্যাটিসফাইড করতে পারবেন। আমি আদর্শবাদী হয়ে থাকবো, আমি এইভাবেই একটা ইমেজ ক্রিয়েট করেছি। এক্ষেত্রে একটা ঔদ্ধত্য, অহংকার, এটা কিন্তু প্রকাশ, একটা ইগো, মানে ওনার চিন্তাভাবনাটাই কোথাও যেন একটা ইগো দিয়ে ক্রিয়েট হয়েছে। আর সেটা যে তোমাদের দ্বারা হয়েছে এটা সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। এবার যখন তোমরা ফাইনালি মুভ অন করে গেছো, বাউন্ডারি সেট করে দিয়েছো, ডিভাইন তোমাদের সাথে আছে, এবার উনি বুঝতে পেরেছেন, ক্ল্যারিটি পেয়েছেন, ওনার অ্যাওয়াকেনিং হয়েছে যে থার্ড পার্টি আমার অর্থকড়ি ওপরেই সবাই মানে মানে থার্ড পার্টির উনি এইটুকুনি বুঝতে পেরেছেন যে মনের মানুষ বুঝতে পেরেছেন যে থার্ড পার্টি তার সাথে সম্পর্ক অনলি অর্থকড়ি, দ্যাটস ইট। কোনো কিছুই ইমোশনাল অ্যাটাচমেন্ট, ভালোবাসা তো দূরের কথা, আনকন্ডিশনাল তো দূরের কথা, মানে টাকা পয়সা দাও, সমস্ত সুযোগ সুবিধা থার্ড পার্টিকে দাও,
তাদেরকে সন্তুষ্ট করো, ইমোশনাল ফুলফিলমেন্ট করো, তাহলেই তুমি ভালো, আদারওয়াইজ তুমি দূর হাঁটো। এটা থার্ড পার্টির যে মানে চিত্র, থার্ড পার্টির যে থার্ড পার্টির যে পার্সপেক্টিভ, দৃষ্টিভঙ্গি, এটা তোমাদের মানুষ, মনের মানুষ বুঝে গেছে, টোটালি বুঝে গেছে যখন থেকে তোমরা পুরোপুরি ফাইনালি মুভ অন করে গেছো এবং একটা বাউন্ডারি সেট করে দিয়েছো এবং সেলফ লাভ জার্নি করছো ডেফিনেটলি। এবং উনি সেই জন্যই তো উনি পুরোপুরি ক্ল্যারিটি পেয়েছেন এবং উনি থার্ড পার্টি এবারেই তো উনি বুঝতে পেরেছেন যে কে আমার জীবনে সমৃদ্ধি ছিল, কার জন্যই আমার এত বাড়বাড়ন্ত, কার জন্যই আমি ইমেজ ক্রিয়েট করেছিলাম। কেন? উনি তো থার্ড পার্টির সাথে সম্পর্কে না তো উনি ইমোশনাল ফুলফিলমেন্ট, তাহলে এতই যদি ওনার চিন্তাভাবনাটাই সঠিক হতো, উনি হয়তো প্ল্যানিং প্লটিং করেছেন, উনি অনেক কিছু চিন্তাভাবনা করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু আজ কোথাও দাঁড়িয়ে ওনার এটাই মনে হচ্ছে আমার যেন সমস্ত প্ল্যানিং প্লটিং বা আমার চিন্তাভাবনা সব ভুল প্রমাণিত হচ্ছে, আমার সিদ্ধান্তটাই ভুল প্রমাণিত হচ্ছে। অ্যাকচুয়াল তোমরাই যে ঠিক, এই বিষয়ে উনি যথেষ্ট ক্ল্যারিটি পেয়ে গেছেন এবং তোমরাই যে প্রকৃত লয়াল, তোমরাই যে উইদাউট এনি চাওয়া পাওয়াতে ওনাকে শুধু আনকন্ডিশনাল ভালোবাসা দিয়েই গেছো, সেইটা উনি কোথাও বুঝতে পারছেন। তোমরা যে তার টাকা পয়সা দেখে, তার এটা দেখে ওটা দেখে, রূপ দেখে, দেখে কোনো কিছুর মোহতেই তোমরা কিন্তু তোমাদের মানুষটাকে ভালোবাসোনি, তোমরা আনকন্ডিশনাল ভালোবেসেছ। তোমাদের তরফ থেকে যে ভালোবাসাটা সত্য ছিল, লয়াল ছিল, কিন্তু তোমরা বদলে কি পেয়েছ? ধোঁকা পেয়েছ, প্রতারণার শিকার হয়েছ, তোমাদেরকে ইউজ করা হয়েছে, তোমাদের সাথে ন্যায় হয়নি, তোমরা কমিটমেন্ট তো দূরের কথা, স্টেবিলিটি তো দূরের কথা, রেসপন্সিবিলিটি না, কোনো কিচ্ছুই না, নাথিং। তোমরা ফাইনালি যে মুভ অন করেছো এবং একটা বাউন্ডারি সেট করেছো, সেইটা উনি যত অবজার্ভ করছেন তত উনি বুঝতে পাচ্ছেন। এবার উনি থার্ড পার্টির চিত্র, প্রকৃত চিত্রটা ওনার কাছে ক্লিয়ার, আর তোমাদের চিত্রটা ক্লিয়ার। এবার তো ওনার ভালোবাসার ফিল হচ্ছে এবং উনি থার্ড পার্টির সাথে সত্যি ওই যে একটা, এবার উনি বুঝতে পাচ্ছেন যে থার্ড পার্টি বন্ধুবান্ধব হোক, রিলেটিভ হোক, ফ্যামিলির পরিবারের লোকজন হোক, তার হাজব্যান্ড বা ওয়াইফ হোক, সবাই মানে যেরকম তোমাদের সম্পর্কে মানে থার্ড পার্টি যারাই হোক না কেন, তোমাদের মনের মানুষ এইটুকুনি বুঝতে পারছে থার্ড পার্টি তার কাছে, থার্ড পার্টি মানে একটা কার্মিক সম্পর্ক যেটা কোথাও এন্ড হতে চলেছে এবং ডিভাইন টাইম চলে এসেছে। উনি এইটা ক্লিয়ারেন্স পেয়ে গেছেন, উনি এই বিষয়ে ক্ল্যারিটি পেয়ে গেছেন যে থার্ড পার্টি সত্যি আমার কাছে একটা কর্মা ছিল, যেটা আমি এবার তো মানে এটা এন্ড হয়ে যাবে, এটা এন্ড হয়ে যাবে। থার্ড পার্টির সাথে সম্পর্কটা এবার কোথাও তারই কর্মফল ছিল যেটা তাকে লং টাইমের জন্য হোক, কিছু সময়ের জন্য হোক, যাই টাইম হোক না কেন, তাকে সাফার করতে হয়েছে। এবার সেই সম্পর্কগুলো যে কার্মিক, যেটা কর্মফল উনি ভোগেছেন, মানে কার্মিকদের সাথে তার সম্পর্ক এন্ড হয়ে যাচ্ছে। উনি বুঝতে পারছেন যে তারা আমার কার্মিক সম্পর্ক ছিল।
এটা তো এন্ড হবারই কথা। এবার তো উনি তোমাদের প্রতি তত ভালোবাসা ফিল করছেন, প্যাশন ফিল করছেন, এবং উনি চাইছেন তোমাদের সাথে একটা নিউ স্টার্ট। উনি বুঝতে পাচ্ছেন যে কার সাথে আমার ইমোশনালি অ্যাটাচ, ইমোশনালি ফুলফিলমেন্ট, আমার সমস্ত মনের দুঃখ, যন্ত্রণা, মানসিক ডিপ্রেশন সব কিছু হিল হতে পারে আমার ভালোবাসার মানুষটার সাথে। আমার ভালোবাসার মানুষটাই আমারই ডেস্টাইন কাউন্টার পার্ট, এবং ডেফিনেটলি সে চাইছে নতুন করে তোমাদের সাথে সম্পর্ক শুরু করতে। ডেফিনেটলি অবশ্যই ইকুয়ালি গিভ অ্যান্ড টেক, ব্যালেন্স। তোমরা যে প্রকৃতই লয়াল, এবং তোমাদের দিকেই যে উনি দ্রুত মুভমেন্ট করতে চান, স্টেবিলিটি দিতে চান বা কমিটমেন্ট দিতে চান, সেটা লং টার্মের জন্য। হয়তো উনি জানেন যে এই সম্পর্কে হয়তো অবস্টাকলস আছে, কারো কারো ক্ষেত্রে ইন্টারাপ্ট আছে, কিন্তু উনি লড়ে নেবেন, উনি লড়ে এই সম্পর্ক জিতে নেবেন। এই সিচুয়েশনে উনি আসছেন, এই সিচুয়েশনে উনি আসছেন, এবং উনি একটা প্যাশনেট ফিল করছেন। ওনার জীবন থেকে কোথাও প্যাশনই হারিয়ে গিয়েছিল, ইমোশন হারিয়ে গিয়েছিল। উনি অনেক চেষ্টা করেছিলেন থার্ড পার্টির সাথে, কিন্তু হবে না তো। থার্ড পার্টি তো তাঁর কাছে কার্মিক সম্পর্ক, থার্ড পার্টির দল তো কার্মিক সম্পর্ক, তো সেটা তো এন্ড হবারই কথা, সেটা তো এন্ড হবারই কথা। এই বিষয়ে তো উনি ক্ল্যারিটি পাচ্ছেন বলেই তো এবার তো উনি চাইছেন যে না, ওটা তো এন্ড হবারই কথা। ওই জন্যই তো এবার কোথাও তোমাদের সাথে কমিউনিকেট উনি করবেন, যোগাযোগ রাখবেন, তোমাদেরকে কমিটমেন্ট দেবেন। তোমাদের কারো কারো ক্ষেত্রে বিয়ের প্রপোজাল যদি মানে বিয়ে আটকে গেছিলো থার্ড পার্টির জন্য, তোমরা জাস্টিস পেতে চলেছ। ঠিক আছে, তোমাদের মনের মানুষ তোমাদেরকেই দেখবে বিয়ের প্রপোজাল দিতে চলেছে, বা এবারে যেন কোথাও কমিটমেন্ট আসছে, স্টেবিলিটি আসছে, এবং প্যাশনেটলি আসছে। তোমাদের জীবনটাকে উনি রং তুলি দিয়ে ভরাতে চাইছেন। প্রকৃত লয়াল, প্রকৃত ভালোবাসার যে একটা কানেকশন উনি তোমাদের সাথে ফিল করতে পারছেন। তোমরাই যে তাঁর জীবনে মা লক্ষ্মী, তোমরাই যে তাঁর মানে তোমরাই যে তাঁরই কাউন্টার পার্ট, সেটা উনি বুঝতে পারছেন। একদমই অ্যাজ আ পার্টনার হিসাবে উনি স্টেবিলিটি উনি দিতে চাইছেন, একদমই তাই। অ্যাজ আ পার্টনার হিসাবে উনি তোমাদেরকে নিজের জীবনে পেতে চাইছেন। উনি অনেক কনফিউশনে ছিলেন, ওনার হয়তো মাল্টিপাল অপশান, ওই যে অপশান তো বলেই দিলাম, উনি অনেক কনফিউশনে ছিলেন, উনি পজ নিতেন, উনি হ্যাংম্যান অবস্থায় ছিলেন, মনের অন্তর্দ্বন্দ্ব, কনফ্লিক্ট, তোমাদের সাথেও হয়তো ঝগড়াঝাটি হয়ে যেত এই থার্ড পার্টি কারণের জন্য। সেখান থেকে একটা ব্যালেন্সে আসছেন, ব্যালেন্স। ঠিক আছে, তো ডেফিনেটলি এবার কোথাও তোমাদের সাথে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ সম্পর্কটাকে একটা নাম দিতে চাইছেন, কমিটমেন্ট দিতে চাইছেন, স্টেবিলিটি দিতে চাইছেন, সম্পর্কটাকে উনি জিতে নিতে চাইছেন, যে যদি এখানে লড়াই করতেই হয় তো আমি করে নেব, কিন্তু উনি তোমাদেরকে অবশ্যই হারাতে চান না। একদমই তাই, রেসপন্সিবিলিটি নিতে গেলে আমি নেব। ঠিক আছে, উনি একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, তো ডেফিনেটলি ওনার মধ্যে তো একটা পিউরিফাই হবেই। ওনার যত হয়তো নেগেটিভ চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, সব কিছু তো আস্তে আস্তে রিমুভ হচ্ছে, তবেই না উনি ক্ল্যারিটিতে আসছেন। উনি ক্ল্যারিটি পাচ্ছেন, ওনার অ্যাওয়াকেনিং হয়েছে, উনি বুঝতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন
না হলে তো একটা মানুষ দীর্ঘদিন হয়তো তোমাদের সম্পর্কটা, দেখো যাদের যাদের সাথে রেজনেবল, তোমাদের সম্পর্কটা মানে কখনো গতিশীল আমি দেখতে পাচ্ছি না। ওই পজ, অন অফ সিচুয়েশন, ইন আউট, মানে উনি জাস্ট তোমাদেরকে ধরেও রাখতে পারছেন না, ছাড়তেও চাইছেন না, কীরকম যেন একটা সম্পর্ক তোমাদের মধ্যে, মানে একটা পজ নিয়ে নিয়ে মানে এইদিকেও ভাবছেন যে না ছাড়বো না, এরকম একটা খুব কনফিউশন, মনের অন্তর্দ্বন্দ্ব, কিছুই ডিসাইড করতে পারছেন না, জাগল করছেন, ইনডিসিশনে ভুগছেন। কিন্তু ফাইনালি উনি তো একদম এটা বিষয়ে একদম ওয়াকিবহল, পুরোপুরি একেবারে ক্ল্যারিটি পেয়ে গেছেন। গতকালকে রাতের চিন্তাভাবনা আমি বলছি, একদম পুরোপুরি ক্ল্যারিটি যে তোমাদেরকেই জাস্টিস, তোমরাই জাস্টিস পাবার কথা, তোমরাই জাস্টিস পাবে। কেন কি এই কার্মিক সাইকেল যেটা চলছিল, তার যে যতদিন পর্যন্ত কর্মা ছিল, কর্মফল সে মানে মানে কি বলবো, ডিভাইন টাইম চলে এসেছে, এবার ওই কার্মিকদের সাথে সম্পর্ক এন্ড হয়ে যাচ্ছে। এবার তোমাদের সাথে নতুন একটা যাত্রা শুরু, এটা পুরোপুরি উনি ক্লিয়ারেন্স পেয়ে গেছেন, কারণ উনি থার্ড পার্টিকে চুজ করেছিলেন। তোমরা ওনার জীবনে ছিলে বলে থার্ড পার্টির কাছ থেকে ওনার ভ্যালু ছিল। তোমরা জাস্ট মুভ অন করে গেছো, উনি বুঝতে পেরে গেছেন যে থার্ড পার্টির সাথে তাঁর সম্পর্কটা কার্মিকই। তোমরা তো ঝেলেছ এবং ফাইনালি তোমরা মুভ অন করে গেছো, তোমরা এখন সেলফ লাভ জার্নিতে রয়েছো, বাউন্ডারি সেট করে নিয়েছো, তোমরা তোমাদের মতন রয়েছো, নিজের জীবনকে গড়ে তুলছো, সাজিয়ে তুলছো, যাই হোক না কেন। এবার তো থার্ড পার্টি আসল চিত্রটা ধরা পড়েছে। উনি ভেবেছেন যে তাহলে হ্যাঁ ঠিক আছে, ও চলে গেছে, আমিও মুভ অন করে যাব, আমিও ওকে ছাড়া থাকতে পারবো। কিন্তু এবার তো উনি বুঝতে পারছেন যে না, আমি তো ভালো থাকতে পারছি না, আমি তো হ্যাপি থাকতে পারছি না। আমি তো ভেবেছিলাম থার্ড পার্টির সাথে আমি খুব দারুণ থাকবো, এনজয় করব, ভালো থাকবো, আমার মেন্টাল পিস থাকবে, ইমোশনাল ফুলফিলমেন্ট থাকবে, হ্যাঁ আমি সব কিছু অ্যাচিভ করতে পারবো, মান যশ খ্যাতি, এটা কিচ্ছু না, সব কিছু বেরিয়ে যাচ্ছে, হচ্ছে না তো। আমি তো ভেবেছিলাম যে থার্ড পার্টি অল্পতেই সন্তুষ্ট হয়ে যাবে, কই হচ্ছে না তো। তাহলে কন্ডিশনাল ভালোবাসা আনকন্ডিশনাল ভালোবাসার মধ্যে কি পার্থক্য? আনকন্ডিশনাল ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা তো সত্যিকারেরই হয়, যেখানে ডিভাইনের আশীর্বাদ থাকে। কার্মিক রিলেশনশিপ তো তাকে তো কর্মফল ভোগ করতে হয়, সেটা পূর্বজন্মের কিছু কর্মা থেকে যায়, সেটা এই জন্মে এসে করতে হয়, বা এই জন্মেরই কিছু হয়তো সে থার্ড পার্টিকে চুজ করে নিয়েছিল, তার সাথে যতদিনের একটা মানে যতক্ষণ না সেই কর্মাটাকে সে কমপ্লিট না করছে ততক্ষণ না তো তার মুক্তি নেই। এবার তো মুক্তির জায়গা এসে গেছে, ডিভাইন টাইম চলে এসেছে, আগামী 10 দিন বা 10 সপ্তাহের মধ্যে থার্ড পার্টি রিমুভ হয়ে যাবে। ফাইনালি সে বুঝতে পারবে, কারণ ডিভাইন টাইম তো চলে এসে উনি বুঝতেই পেরেছেন যে থার্ড পার্টির গল্প, এবার তো থার্ড পার্টির স্বরূপটা বুঝতে পেরেছেন, চিনতে পেরেছেন, ঠিক আছে। তো ভীষণ ভালো এনার্জি, দারুণ এনার্জি, কিন্তু যাই হোক আলটিমেটলি উনি বুঝতে পারছেন, এটাই অনেক বড় কথা, ঠিক আছে। তোমরা যে মানে এতদিন থার্ড পার্টির জন্য কষ্ট পাচ্ছিলে বা যন্ত্রণা পাচ্ছিলে, অনেকে তো সত্যি কথা বলতে এখানে তো তোমরা অনেকে প্রতারণার শিকার হয়েছো, তোমাদেরকে ধোকাও দেওয়া হয়েছে, যাই হোক এবার তোমরা জাস্টিস পাবে, জাস্টিস তোমরাই পাবে, তোমরাই জাস্টিস পাবে। তো ন্যায় সত্যি কথা বলতে তো সত্যের জয় তো একদিন হবে, সেটা দেরি হতে পারে, বাট আলটিমেটলি তো সত্যের জয় তো হয়, সত্যিকারের ভালোবাসার জয় তো ইয়ে তো হয়।
তাই না বন্ধুরা? আচ্ছা, আমি একটু ছোট্ট করে দেখে নেব যে আচ্ছা এখানে অ্যাঞ্জেল কি বলছেন একটু দেখে নেব তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে নিয়ার ফিউচারে কি হতে চলেছে। অ্যাঞ্জেল কি দেখাচ্ছেন? থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, যাই হোক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। প্লিজ আমাকে দেখাও যে আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কটাতে নিয়ার ফিউচারে মানে মনের মানুষের সাথে বা ভালোবাসা মানুষের সাথে আমার ভিউয়ার্স বন্ধুদের যে সম্পর্ক, সেটা নিয়ার ফিউচারে তুমি কি দেখাচ্ছ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল? আমাকে এটা দেখাও। জাস্ট দুটো কার্ডই চ্যানেল করব, আর থার্ড পার্টির সাথে দেখে নেব মনের মানুষ বা ভালোবাসার মানুষ থার্ড পার্টির সাথে সম্পর্কে নিয়ার ফিউচারে তুমি কি দেখাচ্ছ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল? জাস্ট দেখাও। আচ্ছা আচ্ছা, তোমাদের সাথে সম্পর্কটা অবশ্যই একটা জিনিস হচ্ছে, দেখো এখানে একটু ক্ল্যারিফিকেশানটা নেব। থ্যাংক ইউ সো মাচ, 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 থ্যাংক ইউ। আচ্ছা ওকে, আচ্ছা ওকে, ও মাই গড, ও মাই গড। দেখো দেখো, সমস্ত ভুল বোঝাবুঝি অবসান হচ্ছে, অপেক্ষা করতে বলছে নিয়ার ফিউচারেই তোমাদের। আমি বললাম না, ওই টাইমটা তোমাদের বলেও দিলাম, 10 দিন থেকে 10 সপ্তাহের মধ্যে একটা মেজর চেঞ্জেস আসছে। তোমরাই বুঝতে পারবে, তোমরাই ফিল করতে পারবে। প্রথমত বলবো যে তোমাদেরকেই উনি চুজ করে নিচ্ছেন, তোমাদের সাথেই ক্লিয়ার কমিউনিকেট। উনি বুঝতে পারছেন সমস্ত ভুল বোঝাবুঝি অবসান হচ্ছে। তোমরাই যে প্রকৃত তার সোলমেট, তোমরাই যে তার জীবনে আনকন্ডিশনাল ভালোবাসা, তোমরাই যে তার জীবনে খুব মূল্যবান, তোমরাই যে তার জীবনে মানে কি বলবো ইম্পর্টেন্স একটা পার্ট রাখো। তোমাদেরকে উনি অবশ্যই স্টেবিলিটি তো দেবেনই, লং টার্ম কমিটমেন্ট আসছে। তোমাদের সাথেই যত কিছু ইমোশনালি কানেকশান উনি ফিল করতে পারবেন, এবং তোমরাই যে প্রকৃত তার সত্যিকারের ভালোবাসা সোলমেট, সেটা তোমরা ফিল করতে পারবে, এবং তোমাদেরকে নিজের পরিবার বলে মনে করবেন ফার্স্ট অফ অল। এবং তোমাদের আর একটা বিষয় হচ্ছে যে তোমাদের মধ্যে উনি একটা কি বলবো বা তোমাদের মধ্যে যে ডিভাইনের আশীর্বাদ আছে, ঐশ্বরিক যে একটা পাওয়ার আছে, সেইটা উনি ফিল করতে পারবেন। এবং তোমাদের সাথে এবং তোমাদের সাথে মানে উনি মানে কোথাও যেন জানো তো, মানে এইটা উনি কোথাও ফিল করতে পারবেন যে যে উনি তোমাদের দ্বারায় মানে কোনো কিছু যদি সমস্যা ক্রিয়েট হয়, তোমরা তাকে খুব প্রোটেক্ট করবে। ঠিক আছে, এই 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 পাওয়ারটা তোমাদের মধ্যে উনি দেখতে পাবেন। তো প্রকৃতপক্ষে এবং প্রথমত তো এইটা বিষয়, এবং তোমাদের কাছ থেকে যে এই সম্পর্কের ব্যাপারে উনি আরও যেন জ্ঞান লাভ করবেন, আরও আরও অভিজ্ঞতা, আরও এক্সপিরিয়েন্স, আরও নলেজ, মানে প্রকৃত ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা সম্পর্কে উনি পুরোপুরি জানতে পেরে, মানে অ্যাকচুয়াল সত্যিকারের ভালোবাসাটা কী, এই যে ফিল করাটা, যেটা উনি করেননি, এখন করছেন না, করতে পারছেন, মানে অলরেডি করতে শুরু করে দিয়েছেন। ধরো আগে করেননি, থার্ড পার্টি সিচুয়েশানে যখন গিয়েছিলেন, তো তখন থার্ড পার্টির প্রতি তো উনি সবসময় টাইম দিচ্ছেন, এনার্জি দিচ্ছেন, অর্থকড়ি খরচা করছেন, এটা সেটা ওটা এই সমস্ত করছেন। তো তোমাদেরকে তো সেই ইম্পর্টেন্সটা, সেই ভ্যালুটা তো উনি, তোমাদের ভ্যালুটা বা তোমাদের ইম্পর্টেন্সটা উনি বুঝতেই পারেননি, কেন কি ওনার চিন্তাভাবনাটা অন্যরকম ছিল।
ঠিক আছে, তার পার্সপেক্টিভটা অন্যরকম ছিল, কিন্তু এখন তো নিয়ার ফিউচারেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রতি যে তাঁর দৃষ্টিভঙ্গিটা পুরোপুরি টোটালি চেঞ্জ। এবং তোমরা যারা যারা তোমাদের সত্যিকারে ভালোবাসার জন্য এতদিন খুঁজছিলে না, এবার তোমরা দেখবে যাদের যাদের মানে অনেকের ক্ষেত্রে এক্স রিটার্ন করবে পুরোপুরি ট্রান্সফর্ম হয়ে। সমস্ত ভুল বোঝাবুঝি যখন ভেঙে যাচ্ছে, সমস্ত ভুল বোঝাবুঝি ভেঙে যাচ্ছে, কেন কি এখন তো একটা ডিভাইন ইন্টারভেনশন চলছে। ডিভাইন ইন্টারভেনশনে ঈশ্বরই এই কাজটা করেন। এক্ষেত্রে কারোর হাত চলে না, কোনো প্রসেস চলে না। যখন ইউনিভার্স এই সম্পর্কে দায়িত্ব নিয়ে নিয়েছেন, উনিই সবটা ঠিক করবে, উনিই সবটা বোঝাবেন তোমাদের মানুষটাকে, আর বোঝাচ্ছেনও উনি। এবার নিয়ার ফিউচারে উনি আরও মিস করবেন তোমাদেরকে, এবং উনি বুঝতে পারবেন। এবং সত্যি করে বলতে তোমাদের যারা এক্স ধরো চলে গিয়েছিল, তোমাদের অনেক প্রশ্ন থাকে না যে এক্সকে রিটার্ন করবে, এক্স রিটার্ন করবে। তোমাদের সম্পর্কে একটা বিগ হ্যাপি চেঞ্জেস দেখতে পাবে। শুধু তাই নয়, তোমরা তোমাদের সোলমেটকে খুঁজে পাবে, সত্যিকারের ভালোবাসা। এবং এই সম্পর্কে সত্যি কথা বলতে গোপনীয়তা ভাঙবে, ব্যালেন্স, গোপনীয়তা ভাঙবে, ব্যালেন্স আসবে, কমিটমেন্ট আসবে, লং টার্ম। কারো কারো ক্ষেত্রে বিয়ের প্রপোজাল পেতে চলেছ, সব কিছু জাস্ট নিয়ার ফিউচারেই হবে। আমি তো তোমাকে বলেই দিলাম, তোমাদেরকে তো বলেই দিলাম যে ডিভাইন টাইম তো চলেই এসেছে একদম। সম্পর্কে ভিক্টরি, আর পুরোপুরি ক্লিয়ার কমিউনিকেট। কেন কি তোমার মানুষটার তো অ্যাওয়াকেনিং তো মানে সত্যি কথা বলতে পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে। অ্যান্ড ডেফিনেটলি এক্ষেত্রে আমি বললাম না, ইউনিভার্স কাজ করছেন। এক্ষেত্রে যখন ইউনিভার্স কাজ করেন তখন আমাদের কোনো কিছু হয় না। ওই জন্যই তো তার কার্মিকদের সাথে সম্পর্কটাও এন্ড হয়ে যাচ্ছে, কার্মিক সম্পর্ক এন্ড হয়ে যাচ্ছে। থার্ড পার্টির দলই ছিল কার্মিক সম্পর্ক তোমাদের মনের মানুষের, ওটা এন্ড হয়ে যাচ্ছে। আর তোমাদের মধ্যে একটা ইউনিয়ন হতে চলেছে, ইউনিয়ন। ওকে, সো ইটস ভেরি নাইস। তো এবং ক্লিয়ার কমিউনিকেট, তোমরা খুব দেখবে তোমাদের দীর্ঘদিনের সাধনা পূরণ হতে চলেছে। কেন কি ন্যায় জয় তো আলটিমেটলি হয় রে বাবা, এটা নতুন করে কি, ন্যায় তো জয় হবে, সত্যিকারের ভালোবাসাই তো জয় হবে। কেউ ইন্টারাপ্ট করলে বা কেউ অবস্টাকলস ক্রিয়েট করলে হবে নাকি? তোমাদের মনের মানুষ লড়াই করে নেবে। কেন কি জানে, কি জানে, আমার মানুষটা তো আমার সাথে আছে। তোমরা যে তোমার মানুষটা, তোমাদের মানুষটাকে প্রোটেক্ট করবে, তোমরাই যে তার শক্তি, তোমরাই যে তার অর্ধাংশ, তোমরাই যে তার শক্তি, ঢাল হয়ে একদম প্রোটেক্ট করবে। ঠিক আছে, তোমরা দুজনা মিলে এই সম্পর্কে মানে কি বলবো, মানে এই সম্পর্কটাকে মানে উনি কোথাও এটা মনে করবে না যে আমি একা। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের সম্পর্কে আসল রহস্য। তো এই হচ্ছে তোমাদের মনের মানুষের গতকালকে রাতের চিন্তা ভাবনা, কালকের রাতের এনার্জি অনুযায়ী তোমাদের সাথে, তোমার থার্ড পার্টির সাথে সব কিছু ওভারঅলটা ধরে ফেললাম, অ্যানালিসিস করে ফেললাম, তোমাদেরকেও জানিয়ে দিলাম। অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ইউনিভার্সের কাছে অবশ্যই গ্র্যাটিটিউড জানাও, আর পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। তোমার সেলফ লাভ জার্নি করো, নিজেদেরকে প্রায়োরিটি দাও, নিজেরা নিজেদের দিকে এগিয়ে যাও, যেটা তোমাদের করতে ভালো লাগছে তোমরা করো, কর্মে ব্যস্ততা থাকো, ইউনিভার্সের সাথে কানেক্ট হও। যত ইউনিভার্সের সাথে অ্যালাইনমেন্টে আসতে পারবে, মেডিটেশন করো, সব বুঝতে পারবে, সবটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবার তোমাদের কাছে কমিটমেন্ট আসছে, স্টেবিলিটি আসছে, কমিউনিকেশন, ক্লিয়ার কমিউনিকেশন, গোপনীয়তা ভাঙবে। তোমাদের মনে মানুষ তোমাদের কাছে সব কনফেস করবে। ওকে, অনেকটা লং ভিডিও হয়ে গেল, তোমরা কষ্ট করে দেখে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না, লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলগুলোকে, আর ফেসবুক পেজটাকে ফলো করে দাও, যাতে অন্যান্য বন্ধুরাও সবাই তোমরা যত শেয়ার করতে পারবে অন্যান্য বন্ধুরাও দেখবে। ঠিক আছে, তারাও হিল হবে, তারাও একটা পজিটিভ ভাইবসে আসতে পারবে, যারা কষ্টে আছে, যন্ত্রণাতে আছে, তারাও বুঝতে পারবে। ঠিক আছে, আর তোমরা অবশ্যই ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হবে, তোমাদের সমস্ত উইশ ফুলফিলমেন্ট হবে। এটা তো হয় বন্ধুরা, হয়।
ওকে, চলো পরে একটু লং বিরতিতে যাব, তারপর আবার পরে রিডিং নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা।